রাজিয়া। হযরত উম্মে সালামা, এই উম্মে সালামার স্বামীর নাম হলো আবু সালামা। এই আবু সালামা যখন অসুস্থ হয়ে গেলেন, প্রচন্ড অসুস্থ, আবু সালামা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আখলুফি আহলি খায়রাম মিন্নি। হে আল্লাহ, তুমি আমার পরিবার পরিজনের মধ্যে আমার মৃত্যুর পরে একজনকে প্রতিনিধি বানায়া দিও। এই দোয়াটা করার পর কিছুদিন পরে তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন। ওনার স্ত্রী উম্মে সালামা, এই কথাটা বলে আমি শেষ করে দিব, 12টা বেজে গেছে। ওনার স্ত্রী উম্মে সালামা, এই উম্মে সালামা স্বামী যখন মারা গিয়েছে, উম্মে সালামার মনটা ভারাক্রান্ত। উম্মে সালামা নবী শিখাইয়া দিয়েছিলেন, আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন, হে মুমিন নরনারী, যখন তোমরা বিপদে পড়িয়া যাবা তখন তোমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বা। হযরত উম্মে সালামা যখন স্বামী মারা গেল, ওনার উপরে বিপদ চেপে বসলো, কারণ স্বামী ছিল, সংসারের হাল ধরার লোক ছিল। এখন স্বামী নাই, উনি মহিলা মানুষ, একা একা কি করবে? এই জন্য উম্মে সালামা যখন এই দোয়াটা পড়তে যাবে, আর তিনার মনের মধ্যে এই কথাটা জেগে উঠলো, আল্লাহ তো বলছে, নবী বলেছে, যদি কেউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, আল্লাহ তারে যেই নিয়ামতটা চলে গেছে তার থেকেও ভালো নিয়ামত দান করে। আমার স্বামীর চাইতে ভালো স্বামী এই মদিনার মধ্যে আর কে আছে? আমার স্বামী তো সেই সাহাবী, যেই সাহাবী মদিনায় সর্বপ্রথম হিজরত করেছে ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার স্বামী এত ভালো স্বামী, আমার স্বামী মারা গেছে, এখন আমার জীবনে আর ভালো আমার স্বামীর সেই দেখে আসবে। তারপরেও তিনি চিন্তা করলেন, যেহেতু নবী বলেছে, এই জন্য আমি দোয়াটা পড়ে নেই। তখন তিনি দোয়াটা পড়ে নিলেন, আর চিন্তা করতে লাগলেন, দেখা যাক আমার স্বামীর চাইতে ভালো কি জিনিস আমার আল্লাহ আমাকে দান করে। এই দোয়াটা যখন পড়ছে, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, আলেমদের থেকে আপনারা শিখে নিবেন। আমার নবী বলেছেন, তখন যেন বিপদে পড়লে মুসলমান যেন বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা যেন মুসলমানেরা পড়ে নাই। উম্মে সালামা এই দোয়াটা পড়ার পর কিছুদিন পর দেখতে পাই একজন সাহাবী, হাতিব বিন আবি বালতাআহ যার নাম, এই সাহাবী উম্মে সালামার কাছে এসে বলতেছে, হে উম্মে সালামা, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কাছে বিবাহের জন্য প্রস্তাব পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। হযরত উম্মে সালামা বললেন, হাতিব বিন আবি বালতাআহ, আমার একটু রাগ বেশি। কিছু মহিলা আছে রাগ বেশি, আছে না নাই? জোরে বলেন। অনেক রাগী মহিলা, যারা তার স্বামীকে পর্যন্ত কষ্ট দিয়ে ফেলে, এই ধরনের মহিলা আছে না নাই? স্বামী ঘরের মধ্যে ঢুকতে দেরি, স্বামী কোন পজিশনে এসেছে এইগুলা চিন্তা করে না, আসার সাথে সাথে স্বামীর সাথে রাগারাগি খেউমাও শুরু করে দেয়, আছে না নাই? স্বামীর খেদমত করে না। আমার বায়না উম্মে সালামা বললেন, হে আবি বালতাআহ, তুমি নবীরে গিয়া জানাও আমার একটু রাগ বেশি, আর ইন্নালি বুয়ুতাও আনা গয়ুর, আর আমার আছে একটা মেয়ে, মেয়ের জন্য আমার টেনশন আছে, আমার বিয়ে হয়ে গেলে আমার মেয়ের কি হবে, আর আমার এত বেশি রাগ, আমি না জানি নবীরে কষ্ট দিয়া ফেলি, এই জন্য নবীরে গিয়া আগে এই দুইটা কথা জানাও। তখন ওই সাহাবী নবীর কাছে গিয়ে যখন জানাইলো, নবী গো,
উম্মে সালামা এই দুইটা অভিযোগ করেছেন। আমার নবী জানালেন, আমি বলতা তারে গিয়া জানাও, তার মেয়ের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তার ভালো ফয়সালা করে দেন। আর তার যে রাগ বেশি, আমি তার রাগ কমানোর জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তার রাগ কমায়া দেয়, আল্লাহ যেন তার রাগটা কমায়া দেয়। এইভাবে দুইটা দোয়া করার পরে আমার ভাইরা, আমার বন্ধুরা, উম্মে সালামা তখন জানায়, আমি আমার দোয়ার বরকতে, আমি বিপদে পড়ার পরে, আমার স্বামী মরার পরে, আমি যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আমার স্বামী মারা যাওয়ার পরে আমি যখন এই দোয়াটা পড়েছি, আল্লাহর উপরে ভরসা করেছি, আমার স্বামীর চাইতেও সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ আমার স্বামী বানায়া দিছে। তাহলে বিপদে পড়লে কি পড়বেন? এত সময় আপনাদেরকে বুঝালাম, কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা পড়বেন। যদি আপনি ভবিষ্যতের কোনো ভালো কাজ করতে চান, ইনশাআল্লাহ বলবেন। কি বলবেন? ইনশাআল্লাহ। আর আপনার যদি কোনো কাজ সমাপ্ত হয়ে যায়, কোনো কাজ যদি আপনার সফল হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ বলবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ। যেই কোনো ভালো কাজ আপনি করতে পেরেছেন, ফজরের নামাজ আদায় করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমার ভাইয়েরা চাকরি পেয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন। সুন্দর একটা কাজ করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। মেয়ের বিয়ে দিয়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। ছেলের বিয়ে দিয়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। ছেলে বিদেশে যাওয়াটা পাকাপোক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন। সুন্দর একটা ঘর দিয়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। যেই কোনো কাজ আপনার সম্পন্ন হয়ে গেছে, ওই কাজের জন্য আলহামদুলিল্লাহ বলবেন। ভবিষ্যতে কোনো কাজ করবেন, ভালো কাজ, ইনশাআল্লাহ বলবেন। আর যদি বিপদে পড়িয়া যান, সেই বিপদ যদি আপনাকে একটা বসাও কামড় দেয়, আপনার কেউ যদি হালকা একটা চড় মারে, আপনার আঙ্গুলে যদি কাটা বিঁধে যায়, আপনার আঙ্গুলে যদি পাথরের আঘাত খেয়ে যান, আপনার ঘরের কারেন্ট জ্বলি চলিয়া যায়, আপনার স্যান্ডেল যদি হারাইয়া যায়, এই ধরনের ছোট বড় সকল বিপদে বলবেন, আমার সাথে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের এই বয়ান আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে? কিছু কি শিখতে পারছেন? কিছু শেখা হয়েছে না? তাহলে এই কথাগুলোর উপরে আমরা আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? এখনই দোয়া হবে। আর কোনো কথা আছে ভাই? জি।